আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের ইউনিয়ন ঘর দখল করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ উত্তপ্ত হয়ে ওঠে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এর আগেও চুরি হয়েছে, তবে এবার সর্বস্ব লুট। 3 বছরের দুঃসাহসিক চুরি, 17 গুলাচোর গাড়িতে। পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সহ সব পুরস্কার হাতিয়েছে চোর। উত্তর 24 পরগনার ভাটপাড়া 28 নম্বর ওয়ার্ডে একই কাণ্ড, জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন। কাউন্সিলরের বিতর্ক, ক্ষমা চেয়ে বক্তব্য ভাটপাড়া পৌরসভার উপপ্রধানের। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খেল দিবস উপলক্ষে চুচুড়া বেগুনতলা জাগরণীর সঙ্গে ফুটবল ময়দানে এক দিবসীয় খোখো প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। ইউনিয়ন ঘর দখলকে কেন্দ্র করে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ উত্তপ্ত। ঘটনাস্থলে ব্যাটরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে ইউনিয়ন ঘর দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা। ঘর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা, পরে ধাক্কাধাক্কি, অবশেষে পথ অবরোধে শামিল হয় এক গোষ্ঠী। বেশ কিছুক্ষণ টিকিয়াপাড়া রোড অবরোধ থাকার পর ঘটনাস্থলে ব্যাটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইখানে দাদা, এইখানে একটা এন্টি সোশ্যাল এলিমেন্ট আছে যার নাম রাজেশ তিওয়ারি। সে আগে সিপিএম এর দালালি করতো, আপনি এলাকায় জেনে নিতে পারেন। ওর পরে ওর দুটো ভাইপো হয়েছে এখানকার গুন্ডা। গোবিন্দ হাজরা বলে এখানে একটা বিজেপি নেতা আছে জগদীশপুরে, ওরা আত্মীয়। এরা বিজেপি করে এখানে ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে হারায়। এইখানে এসে ফল আলাদ থেকে এরা টাকা নিয়ে এখানে জায়গা দেয়। স্বাভাবিকভাবে রেলওয়ে নিজের জায়গা ঘিরেছে। আগে আমাদের এইখানকার ইউনিয়ন ছিল, এই মানে পণ্য পরিবহন ইউনিয়ন ছিল এইখানে। তার রুমে এরা ওই আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের মন্ত্রীমশাইয়ের মানে ব্যানার ছিঁড়ে দেয়, সেই ফল আলাকে ওইখানে ঢোকায়। আর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি নামে এরা গালাগাল করে। ওর পরে এখানে এসে রাস্তায় বসে যায়, আমাদের ইউনিয়নের ছেলেদেরকে ধরে মারধর করে। ওর পরে আমরা খবর পাই, আমরা এখানে আসি। আমাদের আগে থানা চলে এসেছিল, থানা ওদেরকে সেফগার্ড করে বের করে দিল। আমরা এখানে আছি, ওরা কেউ এখন অব্দি অ্যারেস্ট হয়নি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পোলবার ছাপাই দিল্লি রোডে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, দুজনের অবস্থা আশঙ্কাজনক। শোকের ছায়া দুই পরিবারে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় বাইক দুর্ঘটনা, মৃত্যু দুজনের। পোলবার রাজহাটের ঝাপায় দিল্লি রোডে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত 18 বছর বয়সী চিন্ময় অধিকারী এবং 45 বছর বয়সী মোহাম্মদ শাহিদ। চিন্ময়ের বাড়ি পোলবার মহেশপুরে এবং চাপদানির বাসিন্দা শাহিদের জামা কাপড়ের ব্যবসা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরার দিক থেকে পোলবার সুগন্ধার দিকে যাচ্ছিল দুটি বাইকে করে মোট 4 জন। একটি বাইকের পিছনে ধাক্কা মারে অন্য একটি বাইক। দুটি বাইক নিয়ে আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। 4 জনকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে দুজনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, পোলবার দিল্লি রোডে একটি বাইক অন্য একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। প্রচন্ড গতি থাকার ফলে এদিনের এই দুর্ঘটনা, এমনই কথা উল্লেখ করে কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, শুনুন। আচ্ছা, কোথা থেকে আসছিল? তারপরে কি হলো? ওরা বললো যে ওখানে মানে দুটো ড্রাইভারে পড়ে আছে, পরিবার থানা গাড়ি দিয়ে গেল। আচ্ছা,
দিয়ে এখানে একটা বড় নিয়ে এলো একটা কি শুনলেন? কজন কি মারা গেছে শুনলেন? দুজন ছিল। দুজন কি হয়েছে? একটা বললো যে এখানে ডেথ হয়ে গেছে, একটু জোরে বলুন। একটা হসপিটালে ডেথ হয়েছে বলে গাড়িতে ওখানে, হ্যাঁ, আর একটা ওই রাস্তাতে গেছে। দুটো। কি চেনেন আপনি যে একজন মারা গেছে? না, এইটাকে দেখেছি। কি নাম কি জানেন? না, নাম জানি না। আপনি সৌরভ ঘোষের রিপোর্ট, LNCL নিউজ। বিনীত গোয়েলের পর এবার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সিঙ্গুরের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিলোত্তমার ঘটনার সাথে মিল রয়েছে নার্সের অস্বাভাবিক মৃত্যুর, এমনই অভিযোগ অর্জুন সিং এর। তিলোত্তমা ঘটনাটাও মানে সত্যি কথাগুলোকে, সত্যি ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এই ঘটনাটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই যে নার্সকে যেভাবে নিয়ে আসা হলো, পুড়িয়ে দেওয়া হলো জোর করে, ওকে শ্রীরামপুর থেকে ওখানে নিয়ে আসা হচ্ছে কলকাতা ওর পোস্টমর্টম করার জন্যে। ও যদি পলিটিক্যাল লোক বা তার বাড়ির লোকরা বাড়ির লোকের পাশে পলিটিক্যাল লোকরা যদি না দাঁড়াতো তাহলে সে তাকেও পুড়িয়ে দিত। সিপিএমের অভিযোগ যে এসএফআইয়ের অভিযোগ যে বিজেপি আর তৃণমূল এরা প্যাক হয়ে এটা করছে। দেখুন, সিপিএম আর এসএফআই আর ডিওয়াইএফের গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেছে। এদের গ্রহণযোগ্যতা যদি থাকতো তাহলে এদের মধ্যেই অর্ধেক লোক ওই ডাক্তারস যারা ছিল তারা মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং করতো না। মমতা ব্যানার্জির কাছে গিয়ে যে ক্রাইম সিন যে ঘটনা ঘটেছিল, সে লুটপাট হয়েছে তার জন্য প্রশ্ন না করে কোথায় বাথরুম, কোথায় সিসিটিভি ক্যামেরা, কোথায় এই সুবিধার জন্য তারা কম্প্রোমাইজ করতো না। তার মানে সিপিএম, এসএফআই, ডিওয়াইএফের বা কংগ্রেসের ভরসা আর বাংলার মানুষ করে না। তিলোত্তমা মা বাবা বলছেন যে তাদেরও দ্বিতীয়বার চেয়েছিল, তাদেরও দ্বিতীয়বার পোস্টমর্টমটা এইমসে হোক, সেটা করতে দেয়নি, তার আগে ভিতরে পুড়ি দেওয়া হয়েছে। দেখুন, এটা তো মমতা ব্যানার্জি ভুল করে হোক, মানে যে কোনো কারণে হোক আমি জানি না, মমতা ব্যানার্জি তো অফিসিয়ালি বলেছিলেন কি আমি 2 অবধি পুলিশ কমিশনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি তো অফিসিয়ালি ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা তো স্বীকার করেছে। ইনস্ট্রাকশন দিয়ে বডি পোড়ানো হয়েছে। আপনি জানেন না, নান্টু ঘোষের ওই যে আছে যে চেলুয়া, ও নান্টু ঘোষ আর ওই স্বপন না কী নাম আছে, সোমনাথ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বডি পুড়িয়ে দেওয়ার জন্য। মেডিকেলে কেন বডি নিয়ে আসা হচ্ছে? কালকাটা পুলিশের আন্ডারে পড়বে তার জন্য। ও মনোজ ভার্মা দায়িত্ব নিয়েছে না, যত দুর্নীতি কাজ হবে মনোজ ভার্মা দায়িত্ব নিয়েছে। দেখুন, পুরো সিস্টেমটা ক্র্যাপস হয়ে যাওয়ার পরে কারো উপরে বাঁধন নেই। 17 বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কার থেকে লক্ষ্মীর ঘট, সবকিছু নিয়ে চম্পট দেয় চোর। হিন্দমোটরের দুঃসাহসিক চুরি বিখ্যাত 17 বুলা চৌধুরীর বাড়িতে সমস্ত মেডেল, বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, সোনা, রূপো, ব্রোঞ্জ এবং বিদেশি পুরস্কার চুরি হয়। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুমের কল পর্যন্ত ভেঙে নিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় লক্ষ্মীর ঘটক। যত দামি দামি জিনিসপত্র ছিল কিছুই রাখেনি সে বিখ্যাত 17 বুলা চৌধুরীর বাড়ির। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে আগে দুইবার এইখানে এই বাড়িতেই চুরি হয়েছে, দরজা ভেঙে ঢুকে সব চুরি হয়ে গেছে আগে। এবারও আজকে এসে দেখছি সেই একই অবস্থা, সেই চুরি হয়ে গেছে। এখানে যা মেডেল ছিল, দিদি যতগুলো মেডেল ছিল সব মেডেল মোটামুটি চুরি হয়ে গেছে। তার মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা যে পদ্মশ্রী আছে, পদ্মশ্রীটাও আমরা আশা করছি এখানে নেই। তো দিদি আসছেন, আসার পরে বোঝা যাবে কি অবস্থা। তো আইন শৃঙ্খলা তো অবনতি তো অবশ্যই আছে, নাহলে এরকম পরিস্থিতি হয় না। এরকম বারবার করে একই জিনিস বারবার হচ্ছে। এই বাড়িতে লাস্ট কবে এসেছিলেন আপনারা বা কখন জানতে পারলেন, কিভাবে? আমি তো আজকে এসেছিলাম দিদির বাড়ি, দিদি পরশুদিন এখানে আসবে বলে। তো আমি এসে জাস্ট লোক নিয়ে এসেছিলাম দিদি পরিষ্কার করার জন্য, যে ওরা আসবে একটু পরিষ্কার করায়। তো মাসখানেক তো হচ্ছে ওরা এখানে ছিল না, ওরা কসবাই থাকে, এখানে মাঝে সাথে আসে আর কি। কিন্তু অবশ্যই আতঙ্কিত আমাদের। তো কিছুদিন আগেও একটা হলো, পুলিশকে আমি ফুটেজ আমার অফিসের সামনে থেকে হয়েছে, আমরা ফুটেজও দিয়েছি, কিন্তু এখনো কি ধরা পড়েনি। মানে চেহারা চেনা যাচ্ছে, সেই ফুটেজও দিয়েছি, কিন্তু ধরা পড়েনি এখন। তো অবশ্যই আমরা চিন্তিত থাকবো এরমভাবে না। আগে তো দিদির বাড়িতে, যেহেতু এটা আমার দিদি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং তিনি তিনখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে ওনার কাছে। উনি অর্জুন পেয়েছেন, তেনজিন নরকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন এবং পদ্মশ্রী পেয়েছেন। তো অবশ্যই উনি ভিআইপির মধ্যেই পড়ে।
তো এখানে আগে মাঝে এখানে পুলিশ পাহারা দিত, যখন দুবার চুরি হওয়ার পরে পুলিশ এখানে রাত্রেবেলা এসে পাহারা দিতেন, পাশে ঘরের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যাতে ওরা রাত্রে এসে থেকে পাহারা দেয় এবং দিচ্ছিল, এবং সেটা কিন্তু বিগত 4-5 বছর ধরে সেটাও বন্ধ করে দিয়েছে। পণ্যগর ব্যুরো, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। উত্তর 24 পরগনার ভাটপাড়া 28 নম্বর ওয়ার্ডে একই কাণ্ড, জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন, কাউন্সিলরের বিতর্ক, ক্ষমা চেয়ে বক্তব্য ভাটপাড়া পৌরসভার উপপ্রধানের। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খেল দিবস উপলক্ষে চুচুড়া বেগুনতলা জাগরণীর সঙ্গে ফুটবল ময়দানে এক দিবসীয় খোখো প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। নবান্নের কাছে পথ দুর্ঘটনায় আহত 3 বাইক আরোহী। দুটি বাইকের রেশারেশিতে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে বলে খবর। দ্বিতীয় হুগলি সেতুর নবান্নর কাছে পথ দুর্ঘটনায় আহত 3 বাইক আরোহী। স্থানীয় সূত্রে খবর, এদিন নবান্নর কাছে দুটি বাইকের রেশারেশিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয় 3 বাইক আরোহী। এলাকায় স্থানীয় বাসিন্দা, কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকেরা আহতদের উদ্ধার করে হাওড়া আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের। ঠিক আছে, রাস্তাতে তখন দেখলাম উনি পড়েছিলেন, আপনাদের রিপোর্টারের গাড়ি স্যার ওইখানে ছিলেন, তো উনি বললেন তাহলে আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া হোক, তো ওই জন্য সবাই মিলে ওই গাড়িতেই তুলে দিয়ে নিয়ে আসা। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো সেটা স্যার জানি না। কি অবস্থায় দেখতে পেলেন? খুব খারাপ অবস্থায় ছিল, পুরো মানে মুখ ফেটে গেছিল, রক্ত মানে। দুটো মোটরসাইকেল ছিল? হ্যাঁ, দুটো মোটর। ওরা কি রেসারেসি করছিল? সেটা জানি না, আমরা আসার সময় দেখি, আমাদের মানে অ্যাক্সিডেন্টের পরে দেখতে পেয়েছি। কোনখানটা হয়েছে এটা? ওটা হয়েছে একদম পুরো মন্দিরতলা নবান্নর সামনেই হয়েছে। কজন ছিল? 4 জন? হ্যাঁ, 4 জন ছিল। তার মধ্যে 3 জনের অবস্থা তো খুবই খারাপ, একজন ঠিক আছে। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া PM বস্তি জিটি রোডের ধারে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। হাওড়া শিবপুর থানার অন্তর্গত PM বস্তি জিটি রোডের ধারে একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে খবর পেয়ে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ এসে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় মর্গে। শেষ খবর পাওয়া
পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। সে বিষয়ে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। এছাড়াও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। জন্মাষ্টমীর আগে ত্রিবেণী ঘাট মুক্তবেণী লোকনাথ সেবাশ্রমের পক্ষ থেকে নারকেল ফাটিয়ে লোকনাথ ব্রহ্মচারীর পুজোর উদ্বোধন হয়ে গেল। অন্যদিকে ত্রিবেণীর বিভিন্ন গঙ্গার ঘাটে হাজার হাজার ভক্ত স্নান করে চাকলার উদ্দেশ্যে রওনা দেন। প্রতি বছর ঠিক জন্মাষ্টমীর আগের দিন ত্রিবেণীর ঘাট মুক্তবেণী লোকনাথ সেবাশ্রমের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারকেল ফাটিয়ে লোকনাথ ব্রহ্মচারীর পুজোর উদ্বোধন করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, সিআইসি রঞ্জিত সরকার, ওই ওয়ার্ডের সভাপতি রমেশ সাউ, শশাঙ্ক ভট্টাচার্য সহ বহু মানুষ। পরে অতিথি বরণ ও চাকলা যাত্রীদের হাতে পতাকা ও প্রসাদ তুলে দেওয়া হয়। একদিকে স্বাধীনতা দিবস, অন্যদিকে গৌরবময় প্রভাতে যুক্ত হয়েছে এক বিশেষ মাহাত্ম্য। লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি, আবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দুই মিলেমিশে ত্রিবেণীতে হাজার হাজার ভক্ত গঙ্গায় স্নান করে চাকলার উদ্দেশ্যে রওনা দেন। উত্তর 24 পরগনার চাকলা ধামে অসংখ্য পুণ্যার্থীর ঢল নামে। হুগলি জেলার বিভিন্ন গঙ্গার ঘাটগুলি যেমন ত্রিবেণীর সপ্তর্ষি ঘাট, রাজাঘাট, কুন্তি ঘাট সহ একাধিক ঘাটে মানুষ স্নান করে জল নিয়ে কেউ সাইকেলে, কেউ বাইকে, আবার কেউ 4 চাকার গাড়ি নিয়ে চাকলার উদ্দেশ্যে রওনা দেন। বিভিন্ন ক্লাব সংগঠন ও পুজো কমিটির সদস্যরা ভক্তদের জন্য ভান্ডারা দিয়েছেন। বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে একটি হেলথ ক্যাম্পও করা হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তারা সেখানে চিকিৎসা সহ ওষুধও পাবে। মগরা থানা হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রাস্তার মোড়ে ও গঙ্গার ঘাটে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। দাদা প্রতিবার আসেন? হ্যাঁ, চড়ে কোথা দিয়ে আসেন? বলছি কোথায়? প্রতি বছর আসেন? কতজন এসছেন? এবারে কোথায় যাবেন চান করলেন? রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিজের ওয়ার্ডে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়িয়ে পড়লেন ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর স্মৃতি ধর। এই ঘটনার ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ। ৭৯তম স্বাধীনতা দিবসের দিন নিজের ওয়ার্ডে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়িয়ে পড়লেন উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্মৃতি ধর। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভাটপাড়ায়। রাজনৈতিক বিতর্কও শুরু হয়ে যায়। এ বিষয়ে ভাটপাড়ার বিধায়ক পবন সিং জাতীয় পতাকার অপমান করার অভিযোগ তোলেন। কি বলছেন এই অভিযোগ তুলে তিনি, শুনুন। নিশ্চয়ই, কেন কি ন্যাশনাল ফ্ল্যাগ তো সবাই জন্য আছে, শুধু আমার জন্য তো নেই। আর এরকম ন্যাশনাল ফ্ল্যাগকে কেউ ডিসরেসপেক্ট করবে, সবাইকে মিলে এর উপরে অ্যাকশন করার দরকার আছে। আমি তো রিকোয়েস্ট করবে পুলিশ প্রশাসনকে, পুলিশ প্রশাসন আপনি দেখেছেন কিছুদিন আগে নবান্ন র্যালির মধ্যে কি করে যে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছে ওর উপরে লাঠি চার্জ করেছে। আর এখানে যে ন্যাশনাল ফ্ল্যাগকে এরকম ডিসরেসপেক্ট করছে ওর উপরে পুলিশ প্রশাসন কি অ্যাকশন নেবে দেখা যায়। কেন কি টিএমসি কাউন্সিলর আছে, তো হতে পারে কি পুলিশ প্রশাসন কিছু করবে না, লেকিন পুলিশ প্রশাসনকে করা, কেন কি আইনকে করছে, মিনস আইনকে আইন মধ্যে তো এই কানুন আছে কি আপনার ন্যাশনাল ফ্ল্যাগকে ডিসরেসপেক্ট করার জন্য একটা আইনের মধ্যে আপনাকে পানিশমেন্ট দেওয়া যায়। প্রশাসনিক কর্তাদের নজরে আনবেন এসডিও অ্যাজ এ বিধায়ক হিসেবে? অ্যাজ এ তো আমি এখনো কেউকে কিছু বলে নেই, লেকিন আফটার এই বাইটে আমি নিশ্চয়ই যা অ্যাডমিনিস্ট্রেশনকে যাই করে আমি নিশ্চয়ই রিকোয়েস্ট করবে কি এর উপরে অ্যাকশন নেওয়া যায়। যে ন্যাশনাল ফ্ল্যাগকে এরকম করা গেছে, উল্টো পতাকাকে যেরকম ফ্ল্যাগ 28 নম্বরে যে কাউন্সিলর আছে। কিন্তু এই ঘটনায় ক্ষমা চেয়ে বক্তব্য দেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন ভুল করে ফেলেছেন, ক্ষমাও চেয়েছেন তিনি। কি বলছেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, শুনুন। উনি তো আর জেনে শুনে উল্টো পতাকা টানায়নি, ওই সময় উনি একটা ভুল করে ফেলেছে, ক্ষমা প্রার্থী। উনিও নিজেও অনুতপ্ত। ভুল হয় না, মানুষ মাত্রই ভুল হয়, এ আবার হয় না। আপনি একটা ছবি দেখেছেন যে নরেন্দ্র মোদী ভোটে জেতার পর শপথ নিতে গিয়ে পার্লামেন্টে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গেছে, ভুল করে হোঁচট খেয়ে পড়ে গেছে। দেখুন, এটা তো বললাম ভুল হয়েছে, উনি নিজেও অনুতপ্ত। এটা তো কোনো ইন্টেনশনালি ইচ্ছা করে করছে তা তো না,
ভুল তো হয়েছেই, অনুতপ্ত তো উনি নিজেও। ব্যুরো রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএনসিএল নিউজে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খেল দিবস উপলক্ষে চুচুড়া বেগুনতলা জাগরণী সঙ্গে ফুটবল ময়দানে এক দিবসীয় খোখো প্রতিযোগিতা। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া রথতলা হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে জন্মাষ্টমীর পূর্ণতিথিতে 5 দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মাষ্টমীর পূর্ণতিথিতে 75 বছর আগে পথ চলা শুরু করেছিল চুচুড়ার রথতলা হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। তাদের 75তম বর্ষপূর্তি উপলক্ষে 5 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ মহারাজ। ঢাকের বাদ দিয়ে ও ছোট ছোট শিশুদের পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে দিব্যানন্দ মহারাজকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 30 জন দৃষ্টিহীন দম্পতির হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় এদিন। এরপর শুরু হয় ধর্মসভা। ধর্মসভায় বক্তব্য রাখেন স্বামী দিব্যানন্দ মহারাজ। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে রামকৃষ্ণ অনুরাগী দেবাশিস মুখার্জি জানান। অন্যদিকে এই কর্মসূচি প্রসঙ্গে সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা বলেন, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ 75তম বর্ষে পদার্পণ করল। আমাদের পরম সৌভাগ্য যে সাড়ম্বরে এই উৎসব পালনের সুযোগ পেয়েছি এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজি। আজ থেকে অনুষ্ঠান শুরু হলো। আগামী 18ই আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। 17ই আগস্ট ঠাকুরমা স্বামীজিকে নিয়ে নগর পরিক্রমা বিকেল 5টায়। উপস্থিত থাকবেন গুরাব রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় স্বামী নিরন্তরানন্দ মহারাজ। কবিরুল হকের রিপোর্ট, এলএনসিএল নিউজ। গোটা দেশের সঙ্গে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন। ব্যান্ডেল কেওটা আঞ্চলিক শ্রীগুরু শাখা সংঘের পরিচালনায় 15ই আগস্ট ও অন্তর্ধান তিথি উপলক্ষে চুচুড়া সদর হসপিটালে রোগীদের শুকনো খাবার ও ফল দান করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে সংঘের এক সদস্য বলেন, আজকে আমরা সঙ্গে গুরু ভগবানের সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম সে সেবামূলক কর্ম করার জন্য আমরা আজকে শাখা সঙ্গে গুরু ভাতা ভগিনীরা সমবেত হয়েছি। চিত্র ইমামবাড়া সদর হাসপাতালে আমরা বিভিন্ন ওয়ার্ডে রোগীদের মধ্যে আমরা কিছু ফল এবং শুকনো খাবার আমরা রোগীদের মধ্যে বিতরণ করব। সেই উপলক্ষে আমাদের পুরো সদর ইমামবাড়া হসপিটাল আমাদেরকে পারমিশন দিয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠানটা যাতে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে করতে পারি সেটাও গুরু ভগবানের কাছে আমরা। কত পেশেন্টকে দেবেন আপনারা? কত পেশেন্টকে দেবেন? আমরা এবছরে
313 জন পেশেন্টকে আমরা সকলের হাতে আমরা যে প্যাকেট করে নিয়ে এসে সেই প্যাকেটটা আমরা তুলে দিই। কি থাকবে ওতে? থাকছে আমাদের আপেল থাকছে, আর কাটালি কলা থাকছে, একটা হরলিক্স বিস্কুটের প্যাকেট থাকছে। আপনার নাম? আমার নাম শ্রী বাসুদেব কুমার, আমি কেওটা আঞ্চলিক শাখা সংঘের প্রধান কর্মী। আমি যাতে ভগবানের এই সেবা কর্ম করে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোলান্ডো লিপাটের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় চন্দ্রহাটি ফাঁড়িতে। প্রথম দিনে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট 4টি বিভাগে ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 1000 জন অংশগ্রহণ করে। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তথা পান্ডুয়া ব্লক আইএনটিটিইউসির কনভেনার নিমাই নারায়ণ ক্ষেত্রপালের উদ্যোগে ও সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি নানান কর্মসূচি গ্রহণ। এদিন এই অনুষ্ঠানে পান্ডুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা পান্ডুয়া থেকে বাইক র্যালি করে এবং দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা নিয়ে একটি র্যালির সূচনা করে। সভার শেষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকালে ব্যান্ডেল ইএসআই গেট সংলগ্ন ব্যবসা সমিতির পক্ষ থেকে 2 স্থানে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায়, সদস্যা পিঙ্কি রাম, বরুণ চক্রবর্তী, সুদর্শন ঘোষ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দেশপ্রেমের আবহে অনুষ্ঠানের শেষে প্রদীপ রায়, সুদর্শন ঘোষ ও বরুণ চক্রবর্তী এদিনের আয়োজন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। এই উদযাপন পালন করছি আমাদের এই স্বাধীনতা দিবস আমরা বজায় রাখতে পারছি এবং আগামী দিনে রাখতে পারবো কিনা সেটা আমরা জানি না, কারণ আমাদের দোকানদার ভাইদের উপরে বিশেষভাবে একটা চাপ এসছে। আমরা চেষ্টা করব যাতে এই চাপ থেকে কিছুটাও রিলিফ যদি কেউ পেতে পারে সেই চেষ্টা করা হচ্ছে, যদিও হয়তো আশা করি সেটা পারবো না, কারণ এটা একটা চাপের বিশাল চাপের ব্যাপার। আপনারা এটা ভাববেন না যে আপনারা দোকানদার ব্যবসায়ী সমিতির বাইরে আছেন। অনেকে হয়তো ভাবছে দোকানদার সমিতি আমাদের জন্য কেন সাহায্যের হাত বাড়াচ্ছে না, কিন্তু এখানে আমরা সমস্ত কিছু দেখে শুনেই সমস্ত কিছুর চেষ্টা বিফল গেছে। অতএব এখন ব্যুরো রিপোর্ট এনএমসিএল নিউজ। ব্যবসায় বাঙালি, বাঙালির ব্যবসা। বাঙালির নাকি ব্যবসা হয় না? নিন্দুকদের এই কথাকে মিথ্যা প্রমাণ করে একটা বছর পেরিয়ে চুঁচুড়ার বস্ত্র বিপণী বস্কো আজ 50 বছরে। 50 বছর পূর্তি উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চুঁচুড়ার ঐতিহ্যময় কাপড়ের দোকান বস্কো শাড়ি প্যালেস এবছর পা দিল সুবর্ণ জয়ন্তীতে। 50 বছর আগে অলোক বোসের হাত ধরে ঘড়ির মোড়ের পাশে পথ চলা শুরু হয় এই প্রতিষ্ঠানের। সারা বাংলা জুড়ে নাম কুড়োনো বস্কো আজও ঐতিহ্যের প্রতীক। অলোক বোসের প্রয়াণের পর তার স্ত্রী বনানী বোস তার 2 সন্তানকে নিয়ে হাল ধরেন ব্যবসার এবং এগিয়ে যান সাফল্যের শিখরে। 50 বছর পূর্তি উপলক্ষে এদিন সকাল থেকে উৎসবের আবহে ভরে ওঠে চুঁচুড়া শহর। পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্রদান কর্মসূচি আয়োজন করে বস্কো কর্তৃপক্ষ। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, এসডিও স্মিতা সান্যাল শুক্লা সহ অন্যান্যরা। দিনের শেষে ছিল বিশেষ চমক। টলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্যের আগমন। তার উপস্থিতিতে গম গম করে ওঠে ঘড়ির মোড় এলাকা। অনির্বাণ বস্কোর সুবর্ণ জয়ন্তীর কেক কেটে আনন্দ ভাগ করে নেন এবং চুঁচুড়ার মানুষের সঙ্গে জড়িত নিজের পুরনো স্মৃতি তুলে ধরেন। বস্কোর এই 50 বছরের যাত্রা শুধু একটি ব্যবসায়িক সাফল্যের গল্প নয়, বরং চুঁচুড়া শহরের ঐতিহ্য, পরিশ্রম ও মানুষের ভালোবাসার এক অমলিন সাক্ষী। অনেক
একদিন ছিলাম চন্দননগরে, আমি আমার ছাত্রাবস্থায় শান্তিপল্লী এলাকায় আমি 2-3 বারের বেশি জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি। এখানকার রাস্তাঘাট আমার খানিকটা পরিচিত। আগেও বললাম যে হরিমোড়ের পাশে সিনেমা হলে আমি সিনেমাও দেখেছি। আমার ছাত্রাবস্থা অনেকটা কেটেছে এই দিকটা স্ট্যান্ডে চুচুড়ার থেকে বেশি। ও একটা কথা বলা হলো না আপনাদের, দেখি মাইকটা। আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি। প্রথম যে প্রেম করেছিলাম সেই চুঁচুড়ে থাকে, এবং ট্র্যাজেডি হচ্ছে যে আমি প্রথম দিকে তাকে হাওড়া স্টেশন পর্যন্ত ছাড়তে আসতাম, তারপর সে ট্রেনে উঠে চলে যেত, আমি ফিরে চলে যেতাম, আমি শিয়ালদায় থাকতাম। তারপরে ট্র্যাজেডিটা কিরকম বাড়লো দেখুন, প্রেম বেড়ে গেছে, ট্রেনে উঠে পড়েছি, দিয়ে তার সাথে আমি চুঁচুড়ে উঠতে এসেছি, সে চুঁচুড়ে নেমে গেল, এবার আমি চুঁচুড়ে থেকে হাওড়া একা একা ফিরেছি। এইটাই তো আসল এক্সক্লুসিভ চুঁচুড়ের ব্যাপার। একদম আমি মেদিনীপুরে যখন ছিলাম 11-12 এলাকায় খেলাধুলো ছাড়া কিছু বুঝতাম না, কোনো কেউ একদম কোনো প্রেম টেম হয়নি। কলকাতা শহরে এসে আমার জীবনের প্রথম কলেজ প্রেম যাকে বলা হয়, হ্যাঁ কলেজ রোম্যান্স, সেই মেয়েটি থাকতেন চুঁচুড়ে। তাহলে এর থেকে আর কি বলবো, তাকে লিখতে হবে নতুন করে। এটা কেউ লিখবেন? হ্যাঁ নিশ্চয়ই, চুঁচুড়ে নিয়ে একটা গান, যদি বকুলতলার মেলা নিয়ে যদি লেখা যায়, চুঁচুড়ে নিয়ে কেন? হ্যাঁ, চুঁচুড়ার খুব ফেমাস জায়গা বকুলতলা, সেটাও আছে। চমৎকার চমৎকার। এবার তাহলে পুজোর সময় বকুলতলায় একটা মেলার গান গান ছোট প্যান্ডেল করে দিই। দাদা এখানে চুঁচুড়াতে কিন্তু মেলাও এসছে, বকুলতলাও আছে, সেটা নিয়ে কি বলবেন? আমার তো মনে হচ্ছে আমাদের চুঁচুড়াতে ইমিডিয়েটলি হুলিগানিজম একটা শো করা উচিত, তাই না? বকুলতলা আছে, চুঁচুড়াতে মেলাও একটা বলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আসতে। দারুণ দারুণ, শীতকালেই আসতে হবে। চুঁচুড়া শহরে এলেন, কোথাও কি মনে হচ্ছিল যে হঠাৎ গিয়ে যদি দেখা হয়ে যায় তার সঙ্গে? না, অনেক দিন কেটে গেছে, 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, সে কোথায় আছে, আমি কোথায় আছি, একটু কবিতাটা শুনিয়ে দিলে ভালো হতো, অনেকের রিকোয়েস্ট ছিল। একটু কবিতাটা শুনিয়ে দিন। বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। খেল দিবস উপলক্ষে চুঁচুড়া বেগুনতলা জাগরণী সংঘের ফুটবল ময়দানে খো-খো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষ মহিলা মিলিয়ে মোট 12টি টিম অংশগ্রহণ করে। 16ই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন খেলা হবে দিবসে। সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা খো-খো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চুঁচুড়া বেগুনতলা জাগরণী সংঘের ফুটবল মাঠে এক দিবসীয় খো-খো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার পুরুষ মহিলা মিলিয়ে মোট 12টি টিম অংশগ্রহণ করে। এতে ছেলেদের 7টি এবং মেয়েদের 5টি বিভাগে ভাগ করা হয়েছিল এদিনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন রাজ্য খো-খো কমিটি সম্পাদক এবং হুগলি জেলা খো-খো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কল্যাণ চ্যাটার্জি, জেলা সহ সভাপতি তরুণ দে, জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় নাগ, কোষাধ্যক্ষ আশিস সমাদ্দাস সহ এলাকার বিশিষ্ট জনেরা। প্রথম খেলায় 2 দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় খো-খো খেলা। এদিন খেলায় অংশগ্রহণ করে চুঁচুড়া জাগরণী সংঘ বনাম ভদ্রেশ্বর স্টুডেন্ট ইউনিট ক্লাব। এই খেলায় জয়লাভ করে জাগরণী সংঘ। পরে এদিনের এই খেলা সম্পর্কে কি বলছেন কল্যাণ চ্যাটার্জি, শুনুন। ক্রীড়া দপ্তরের 16ই আগস্ট যে খেলা হবার দিবস পালন করছে, আমরা রাজ্য খোখো সংস্থা সরকারের আবেদনে একটা জায়গায় খোখো সংগঠিত করতে হবে, তাই খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা হুগলির বেগুনতলা জাগরণী সংঘকে দায়িত্ব দিয়েছিলাম। তারা সুন্দরভাবে 8টি পুরুষ দল এবং 5টি মহিলা দল নিয়ে। রাজেশ দেবনাথের রিপোর্ট, NMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMC নিউজ এখন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।